হাই এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা আলাদা থিমের ভিডিও, কিন্তু যে ভিডিওটা এখন আমাদের কাছে খুবই দরকারি। যেহেতু এখন পড়ে গেছে শীতকাল, তাই রুক্ষ শুষ্ক এক প্রকার ড্রাই স্কিন তো চলে এসেছে, সাথে আবার পা ফাটা এ তো লেগেই আছে। আমরা ড্রাই স্কিনের জন্য মুখে কিন্তু অনেক কিছুই করে থাকি, কিন্তু পায়ের খবর কে আর রাখে বলো? কিন্তু সেটাও তো একটা শরীরের অঙ্গ, তারও তো একটু যত্ন নিতে হবে নাকি? তো চলো বেশি কথা না বলে বাড়িতে থাকা কি কি উপকরণ দিয়ে আমরা ভালোভাবে পায়ের যত্ন নিতে পারবো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নেবে একটু গরম জল, তাতে নুন, ককুচি লেবুর টুকরো মানে লেবুর রস সহ, সাথে আবার একটু শ্যাম্পু যেটা মাস্ট লাগবেই, আর একটু হলুদ যেটা স্কিপ করতেও পারো, পরের যে স্টেপটা থাকবে সেখানেও দিতে পারো। নেক্সট কাজ হলো, যদি পায়ে নেল পলিশ থাকে তাহলে সেটাকে ভালো করে রিমুভার দিয়ে রিমুভ করে নেওয়া। আর এই যে মিশ্রণটা বানিয়েছিলাম গরম জল সাথে লেবু আর শ্যাম্পু দিয়ে, সেখানে ভালো করে পাটাকে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখা। দেখো যেরকম পায়ে পায়ে আমি বোলাচ্ছি ওরকমও করতে পারো। তো চলো নেক্সট যে মিশ্রণটা বানাবো সেটাকে এখন বানিয়ে নিই। প্রথমে একটা পাত্রে নেবে একটু বেকিং সোডা, সাথে কয়েক ফোঁটা লেবুর রস, সাথে একটু অল্প পরিমাণে চিনি, আবার কয়েক ফোঁটা নারকেল তেল, আর সাথে একটু হলুদ। যেটা আমি বলছিলাম যে আগে ওই জলেতে হলুদ না দিয়ে এখানে অল্প পরিমাণে দিতে পারো। আর এর সাথেই আমি দেব কফি, যেটা কিন্তু স্ক্রাবিং এর জন্য খুবই ভালো, তাই এই উপাদানটাকে কিন্তু মোটেই মিস করো না। যেরকম আমরা মুখে স্ক্রাবের ক্ষেত্রে কফি দিয়ে থাকি, সেরকম পায়ের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কফিটা দিও। এখন 10 থেকে 15 মিনিট আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন আমি এই ধরনের একটা ব্রাশে করে খুব ভালো করে পায়ের তলাটা পরিষ্কার করে নেব। যদি গোড়ালি ফাটা থাকে তাহলে এই ধরনের ব্রাশগুলো দিয়ে ঘষলে খুব সহজেই ওখানকার যে সমস্ত ডেড সেলগুলো থাকে সেগুলো উঠে যায়। যদি এই ধরনের ব্রাশ না থাকে তাহলে ঘরেতে ইউজ করা কোনো ব্রাশ দিয়েও তোমরা পায়ের তলাটা ভালো করে ঘষে নেবে। কোনো রকম কোনো ব্রাশ না থাকলে এই লেবুই হলো সব থেকে ভালো জিনিস। এই লেবু কিন্তু ট্যান ক্লিয়ারের জন্য খুবই উপকারী, তা তো আমরা সবাই জানি। দেখো আমাদের বসার জন্য পায়ে এই যে কালো কালো দাগগুলো হয় বা পায়ের উপরের দিকটা যা আমরা ব্রাশে করে পরিষ্কার করতে পারি না, তার জন্য কিন্তু এই লেবুর এই খোসা খুবই উপকারী। তাই লেবুর খোসা দিয়ে পায়ের উপরের দিকটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে। পায়ের উপর আর নিচ পরিষ্কার হয়ে গেলে পায়ের নখগুলোকেও কিন্তু যে ব্রাশ আমরা ইউজ করি না সেই ব্রাশে অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। পায়ের উপর দিক নিচের দিক নখগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেলে একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে সেখানে ভালো করে পাটা ধুয়ে নেবে। শুধুমাত্র শ্যাম্পু দেওয়া জল একটু গরম জলেতেই আমাদের পা কতটা পরিষ্কার হয়ে যায় একবার দেখো। একটু লেবু, শ্যাম্পু আর গরম জল, তাতেই আমাদের পায়ের ট্যান কতটা ক্লিয়ার হয়ে গেল। এখন যে মিশ্রণটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম যে যে উপাদানগুলো দিয়ে, সেই মিশ্রণটাকে পায়েতে ভালো করে বুলিয়ে নেব। এটা হচ্ছে এক প্রকার স্ক্রাবিং বলা চলে। তো সেটাকেও আমি 10 থেকে 15 মিনিট পায়েতে ভালো করে রেখে দেবো। তোমরা চাইলে হাতেও এটা করে নিতে পারো, হাতেও বুলিয়ে নিতে পারো, যার জন্য এটা হাত পা দুটোর ক্ষেত্রেই ভালো কাজ দেবে। তো চলো, এটা হলো স্ক্রাবিং। এরপরেও আর একটা পার্ট থাকে যেটা চাইলে করতেও পারো, বা যদি মনে হয় আগের দুটো পার্টই করবে আর এটা মাঝে মাঝে কখনো কখনো করবে, তার ক্ষেত্রেও করতে পারো। এটাকে এক প্রকার মাস্ক বলা যেতেই পারে, যেটা বানানো হয় ময়দা, অল্প পরিমাণে বেসন, মধু আর সাথে হচ্ছে গোলাপ জল। আমরা যেরকম মুখের ক্ষেত্রে প্রথমে ক্লিনিং করে থাকি, তারপর স্ক্রাবিং করে থাকি, তারপর একটা মাস্ক বানাই, তো এটাও ওই পায়ের ক্ষেত্রে সেম আর কি। তাই এটাকেও আমি রেডি করে রাখলাম। এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে আর এখন জিনিসটা অল্প শুকিয়েও এসছে, তাই ভালো করে হাত দিয়ে আর কি পরিষ্কার করে নেওয়া, একটু অল্প অল্প ঘষে আর কি পরিষ্কার করা, তাহলে অনেক ময়লা উঠে আসে। আর পরিষ্কার জলে এরপর পা দুটোকে ভালো করে ধোয়া। একবার স্ক্রাবিং করার পরেই দেখো পায়ের চেল্লা কতটা ফিরে এসেছে। এই যে স্ক্রাবিং, এই যে ক্লিনিং, এগুলো যে শুধুমাত্র যে শীতকালে তা কিন্তু নয়, গ্রীষ্মকালে যা আমাদের পায়ের ট্যান পড়ে এগুলো কিন্তু তার পক্ষে খুবই ভালো। এই ট্যান ক্লিয়ার করার জন্য আজকে যে প্রসেসটা দেখালাম সেটা কিন্তু আমাদের কাছে প্রচুর হেল্পফুল। নেক্সট আমি লাগিয়ে ফেলবো পায়েতে যে মাস্কটা আমি বানিয়েছিলাম, সেই মাস্কটা। এটা তো তোমাদেরকে আমি আগেই বললাম, যদি সপ্তাহে 2 বার করো তাহলে আগেরটা অবধি করতেই পারো, আর মাঝে মাঝে এই প্রসেসটা ফলো করতে পারো। এটা তাহলে আরো বেশি ভালো ফল দেয়। এটাকে লাগিয়েও ওই 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবে, আর 5 থেকে 10 মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে তখন ভালো করে পরিষ্কার জলে এটাকে ওয়াশ করে নেওয়া। তো এটাই হলো শেষ স্টেপ।
এখন তো আমার 5-10 মিনিট হয়েও গেছে, পাটা ভালো করে শুকিয়েও গেছে। এখন ভালো করে এই মাস্কটাকে আর কি পা থেকে তুলে ফেলা, আর তারপর পরিষ্কার ভালো জলেতে পাটাকে ভালো করে ধুয়ে নেওয়া। যদি আমরা পার্লারে করতে যাই তাহলে তো আমাদের অনেক খরচাই হয়, সাথে ওরা অনেক টুলস ব্যবহার করে, অনেক ক্রিম ব্যবহার করে, এবং যেটার সময়টাও অনেক লাগে। এটাতে তোমার বেশি সময়ও লাগবে না, আর বাড়ির মাত্র কয়েকটা উপাদান দিয়ে এরকম দারুণ সুন্দর একটা রেজাল্ট পাবে। প্রথমে যে পায়ের ছবিটা দেখিয়েছিলাম মনে পড়ছে যে তখন পাগুলো কিরকম ছিল? আর আমি কিন্তু কোনোরকম কোনো ইফেক্টস কিচ্ছু ইউজ করিনি, যে তোমাদেরকে ন্যাচারাল, তোমাদেরকে অরিজিনাল রেজাল্টটা দেখাও বলে। দেখো এরকম ভাবে আমি ক্লোজও দেখাচ্ছি যে প্রথমে ছিল পুরোপুরি একদম ট্যান পড়া, আর সেটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর তো একটু কিছু ময়েশ্চারাইজার লাগাতেই হবে, নয় ভেসলিন, নয় গ্লিসারিন, নয় ময়েশ্চারাইজার, কিছু একটা অবশ্যই লাগিও। বাড়িতে যদি সিরাম বা ফুট ক্রিম কিছু থেকে থাকে তাহলে তা তো ইউজ করতেই পারো, আর না হলে ময়েশ্চারাইজার তো আশা করি আছেই। যেহেতু এখন শীতকাল, স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে, তাই এই ময়েশ্চারাইজার যেন মোটেই স্কিপ করো না। আর নেক্সট আর সব থেকে শেষ পার্ট হলো এই নেল পলিশ। এত সুন্দরভাবে পরিষ্কার করা পায়ে নেল পলিশ না পরলে কি আর হয়? তাই এটা তো পরতেই হবে। আর আমার মনে হলো এই কালারটাই হয়তো আজকে সব থেকে বেশি ভালো যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও বাড়িতে এই প্রসেস ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। আমরা শরীরের যেমন অন্যান্য অঙ্গের খেয়াল রাখি, আমাদের পায়ের খেয়ালও তো রাখতে হবে, তাই না? তো যদি তোমরা এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।